আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভাই বোনরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাঙালিদের অতি প্রিয় পরিচিত একটি রেসিপি, ডিম বেগুনের তরকারি। এই তরকারিটি প্রায় বিলুপ্তির পথে ভাই বোনরা। তো তরকারিটি আমি আপনাদেরকে আজকে রান্না করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন ভাই বোনরা। এই যে ভাই বোনরা, আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছু পানি নিয়েছি এবং 5টা ডিম প্যানের মধ্যে দিয়েছি এবং সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এক টুকরা লেবুর রস সহ দিয়ে দিচ্ছি। ভাবনা আমার ডিমগুলি সিদ্ধ হয়ে গেছে, ছাল ছিলে নিয়েছি। এখন আমি এই যে কাঁটা চামচ দিয়ে ডিমগুলি ফুটা করে দিচ্ছি। এর মধ্যে ঝোলগুলি যাবে এবং ডিমগুলি খেতে অনেক টেস্ট হবে, মশলা সব যাবে। ভাই বোনরা, ডিমগুলি আমার ফুটা হয়ে গেছে। এখন এই যে প্যান বসিয়ে দিয়েছি, প্যানটি গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এই যে রান্নার রেগুলার সাদা তেলটি কিছু পরিমাণ দিয়ে দিলাম। যে এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। এখন ভাই বোনরা, আমি খুব দ্রুত ডিমগুলি দিয়ে দিব। যে এভাবে ডিম ভাজলে ভাই বোনরা, ডিমের কালারটা অনেক সুন্দর আসে। আমার তরকারি রান্নার শেষে আপনারা দেখতে পাবেন, মনে হচ্ছে তরকারির মধ্যে ডিমগুলি একদম ফুটে আছে, খুব সুন্দর কালার আসে। এই যে প্যান ঘুরিয়ে ঘুরিয়ে আমি ডিমগুলি ভেজে নিলাম ভাই বোনরা। তারপরে এই যে ডিমগুলি আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই গরম তেলের মধ্যে কিছুটা ফোড়ন দিয়ে দিব। কিছুটা পেঁয়াজ এখন এর মধ্যে এই যে দিয়ে দিলাম আমি, তারপর ঢেকে দিলাম, এই ফোড়নের সেন্টটা যেন উড়ে না যায়। তারপরে এখন আবার এই যে আমি চাপাটা খুলে নিয়েছি, এখন বেগুন দিয়ে আবার ঢেকে দিলাম। আমার চুলার জালটি স্লো করা আছে। এই যে এখন আমি চাপাটি খুলে নিয়েছি ভাই বোনরা। একে একে আমি এর মধ্যে বেগুনের তরকারির মধ্যে মশলাগুলি দিয়ে দিব। এই যে সামান্য আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, এই যে সামান্য হলুদ দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম। আমি আমার আন্দাজ মতো ভাই বোনরা দিয়ে দিলাম, কারণ তেলের মধ্যে হলুদ লবণ দেওয়াই আছে ডিম ভাজার সময় যেহেতু দিয়েছিলাম। তো আপনারা আপনাদের স্বাদ মতো হলুদ লবণটা দিয়ে নেবেন। এখন আমি আবার ধনিয়ার গুঁড়ি কিছুটা দিয়ে দিলাম, সামান্য দারুচিনি, 2-1টা এলাচ দিয়ে দিলাম, ছোট ছোট 2টা তেজপাতা দিয়ে দিব, কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি। এখন ভাই বোনরা, আমি এগুলি ভালো করে কষিয়ে নিব। জাল এখন জোরে করে দিয়েছে। এই যে আবার চলে আসলাম। এই যে ভাই বোনরা, আমার হাতে যে 2টা মশলা দেখা যাচ্ছে, শেকড়ের মতো, গাছের শেকড়ের মতো, এই 2টি মশলা, এটা হচ্ছে বস। এই মশলাটির নাম এই বেগুনের তরকারি, এই ডিম বেগুনের তরকারির মেইন বিশেষত্বই হচ্ছে এই বস ভাই বোনরা। এই বস না দিলে তরকারিটা খেতে একদম ভালো লাগবে না। গ্রামে গঞ্জের যে মা চাচিরা রান্না করে, যে ফ্লেভারটা, সেন্সটা এই তরকারির আসে খাওয়ার সময়, এই বস দিলে শুধু এই সেন্টটা পাওয়া যাবে, তা না হলে পাওয়া যাবে না। আপনারা মশলার দোকানে গেলেই যদি বলবেন যে বস আছে বস, তখন ওনারা দিয়ে দিবেন। এই বস দিয়েই তরকারিটা মেনলি রান্না করতে হয়। এখন আমি ভাই বোনরা, আমার কষানো হয়ে গেছে বেগুনগুলি, এখন ডিমগুলি আমি দিয়ে দিব। ভাই বোনরা, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে ডিমের কালারগুলি এত সুন্দর আসছে, মনে হচ্ছে যে একদম ডিমের উপরে, বেগুনের তরকারির উপরে ডিমগুলি একদম ফুটে আছে। এই যে ভাই বোনরা, আমি পানি দিয়ে দিলাম, আরও একটু পানি দিব, তারপর নেড়ে আমি ঢেকে দিব। তো আবার ঢেকে দিলাম। আমি আসছি 5-6 মিনিট পর। এই মাছ মাংস যখন খেতে খেতে আর ভালো লাগে না, তখন এই তরকারি, হঠাৎ করে এই তরকারি রান্না করে খেলে যে এত মজা লাগে ভাই বোনরা, আপনারা অবশ্যই রান্না করে খাবেন, আপনাদের অনেক ভালো লাগবে। এই তো তরকারিটা আমার ভাই বোনরা হয়ে গেছে। এখন আমি একটু পরেই জাল বন্ধ করে ফেলবো। বসগুলি আমি আবার দেখিয়ে দিলাম, বসটা এগুলো খাওয়ার সময় সব বেছে বেছে ফেলে দিলে হবে, আমরা যেমন দারুচিনি তেজপাতা ফেলে দিই সেইভাবে আর কি। এই যে ভাই বোনরা, এই তরকারি লাস্টে জিরার গুঁড়ি দিতে হয়। এই যে আমি লাস্টে জিরার গুঁড়িটি ছড়িয়ে দিলাম। এখন আমি জালটি বন্ধ করে ফেলবো এবং তরকারিটি চাপা দিয়ে দেবো। এই যে ভাই বোনরা, তরকারিটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি বাটিতে তরকারিটা বেড়ে নিয়েছি। তো ভাই বোনরা, আপনারা এভাবে অবশ্যই রান্না করে খাবেন, ইনশাল্লাহ আপনাদেরও খেতে অনেক ভালো লাগবে। তো আপনারা আমাকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।